হাতে টাইম ছিল, তাই জন্য দেখে ফেললাম একটা মালায়ালাম সিনেমা। সিনেমাটার নাম জন লুথার, স্টারিং জয়সূর্যা। যার আগে একটা দুটো সিনেমা দেখেছি, খুব বেশি সিনেমা দেখিনি, একটাই দেখেছি হয়তো। এটা সেকেন্ড ফিল্ম দেখলাম। ডাইরেক্টর অভিজিৎ, উম, অভিজিৎ কি বেশ একটা নাম, অভিজিৎ জোসেফ না সামথিং এরকম। অভিজিৎ জোসেফ, অভিজিৎ জোসেফ এরকম কিছু একটা নাম। তো সেটা নিয়ে চলে এলাম বলতে যে সিনেমাটি দেখা উচিত, তোমরা দেখতে পারো কিনা। 2022-এ 27 মে রিলিজ হয়েছিল, অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে, ওখান থেকে দেখে ফেলেছি। তো কেমন লাগলো সিনেমা? এক কথায় বলতে গেলে খুব একটা সেরকম কিছু লাগেনি, ঠিক আছে। কি বলবো, টাইম ছিল হাতে, দেখে ফেলেছি। যেহেতু 2022-এ রিলিজ হয়েছে, তো সেখানে কি বলে, স্পয়লার না দেওয়ার মতো তো কিছু নেই। স্টোরিটা হচ্ছে একটা সিরিয়াল কিলারে, যে ছোটবেলা থেকে ডাক্তার হবে বলে চিন্তা ভাবনা করে রেখেছিল। বড় হয়, ডাক্তারি পড়তে যায়। সেখান থেকে ওর বাড়ির বোনের একটা কিছু প্রবলেম ছিল, তো টাকা জোগাড় করবে বলে একটা হসপিটালে রাত্রিবেলা করে সার্জন, মানে জেনারেল সার্জন, মানে প্র্যাকটিসের সার্জন হিসেবে কাজ করে। ও কোনো কারণে একটা পেশেন্টকে ইয়ে করতে গিয়ে, ঠিক করতে গিয়ে মেরে ফেলে বা সামথিং কিছু। তো ওখান থেকে ওকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়, 5 বছর থাকে। এবার বেরোনোর পরে ও আস্তে আস্তে কি করে, কিডন্যাপিং করে। আর কিডন্যাপিং করে ওদেরকে মারে, মার্ডার করে দেয়, মার্ডার করে দিয়ে কি বলবো, ওদের সার্জারি করে আর কি। নিজেই সার্জারি করে, কিডন্যাপ করে মারে, মেরে সার্জারি করে। মানে সিরিয়াল কিলিং এর একটা, কি বলবো। তোমাদের মধ্যে কারোর এরকম অভ্যেস আছে নাকি? না থাকলে বলে ভালো ভাই, আগে থেকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও, তাদের বাকিদের সাবধান করে দাও যে তাহলে তারা তো বেঁচে থাকবে। আর আমার কিছু ডাক্তার বন্ধু আছে সার্জন, আমি তো এখন থেকে ওদেরকে বলে রাখবো, ভাই এরকম যদি কোনো প্ল্যান থাকে প্লিজ আমাকে ছেড়ে দিস। তো এই সিনেমাটা বেসিক স্টোরি। এবার সেইটা ইনভেস্টিগেট করার জন্য জন লুথার, প্লেড বাই জয়সূর্যা, ওর কাছে পড়ে। আবার ওর একটা কেস আছে মিডলে, এই কিডন্যাপিং এর কেসটাই ধরতে ধরতে একটা জায়গায় চার্চে গিয়ে ফাইট হয়। হওয়ার পরে ওখানে কাঁচ দিয়ে, যারা মানে যাদেরকে ধরতে গেছিল কাঁচ দিয়ে মারে। তো একটা কান পুরোপুরি বন্ধ হয়ে যায়, একটা কান আই থিঙ্ক 20% শুনতে পায়। তো সেখান থেকে হিয়ারিং এড লাগানো হয়, শুনবে। হিয়ারিং এড দিয়ে ও 35%, 45% শুনতে পাবে। আরও একটা ছোট রেকর্ডার নিয়ে ঘোরে, যেটা যখন ইনভেস্টিগেট করে ওইটা রেকর্ড করে না, পরে শুনে। এই ছিল বেসিক স্টোরি। এবার জন লুথার কিভাবে ধরবে, কিভাবে কেসটাকে ইনভেস্টিগেট করবে, এটা তো হয়ে গেল। কিন্তু সিনেমার একটা প্লট টুইস্ট আছে লাস্টের দিক গিয়ে, এটা একদম লাস্টের দিকে গিয়ে, যখন মনে হবে যে হ্যাঁ ধরে ফেলেছি, ধরে ফেলেছি, ধরে ফেলেছি, কিডন্যাপার বা কিলারকে ধরে ফেলেছি, তখন কি একটা টুইস্ট আছে। ওই টুইস্টের জন্য তোমাদের সিনেমা দেখতে হবে। কারণ বেসিক স্টোরিটা আমি পুরো পুরো বলেই দিয়েছি। কিডন্যাপারকে তো ধরে ফেলবে এটা জানা কথা, বাকি কি হবে সেইটা দেখার জন্য তোমাদেরকে সিনেমা দেখতে হবে। এবার যদি আসে সিনেমাটা তোমাদের দেখা উচিত, আমি বলবো না, সেরকম একটা কিছু দরকার নেই। আর একটা মালায়ালাম সিনেমার মধ্যে, অনেক মালায়ালাম বলো বা সাউথ বলো, অনেক জায়গায় দেখেছি যখন এই ইনভেস্টিগেট যারা করে, মানে অ্যাক্টার, এদেরকে অ্যাক্টার হিসেবে ইয়ে করা যায়। ডিটেকটিভ, এখানে পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করছে জয়সূর্যা। তো এদেরকে এতটা হিরোইক ভাবে প্রেজেন্ট করা হয় না, মানে সুপারম্যান, সুপারম্যান ও সুপারম্যান, বেসিক্যালি সুপারম্যান, সব কিছু করতে পারে। ওকে ছুরি কুড়ি দিয়ে গিতে দিচ্ছে, রক্ত বার করে দিচ্ছে, তাও কিছু হচ্ছে না, উড়ে উল্টে পুল্টে মারছে। মানে কেন, আমি সেটাই বুঝতে পারি না এদেরকে এত। আরে মানুষ তো রে বাবা। আমাদের এখানকার বাংলা সিনেমা ডিটেকটিভ গল্পগুলো দেখো, ওখানে তো একটা তাদেরকে মানুষ হিসেবেই মানে প্রেজেন্ট করা হয়। হ্যাঁ, বুদ্ধির জোরটা দেখানো হয়, ঠিক আছে, বুদ্ধির জোরটা দেখানো হয়। না মানে বাঙালিতে বুদ্ধির জোর বেশি, সেটা তো জানি আমি। এবার এটা সবাই মানে, কি আর করা যাবে। তো এই জিনিসগুলো খারাপ লেগেছে আমার, যে ওটা সুপার হিউম্যান ভাবে প্রেজেন্ট করা হয়েছে। সেকেন্ড বলবো, কালার গেটটা যেরকম পাহাড়ি অঞ্চলে ইয়ে হয়েছে, ওটা ঠিকই আছে, ওটা কালার গেট ওই হিসেবে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। বাট আমার মনে হয় যে সিনেমাটা, স্ক্রিন প্লেটা একটু আর একটু টাইট হওয়া দরকার ছিল। সিনেমাটা খুব বেশি টাইমের না, 2 ঘন্টা 13 মিনিটের মতো সিনেমা, কিন্তু আমরা দেখতে দেখতে মনে হচ্ছিল 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা হয়ে গেছে। স্ক্রিন প্লেটা একটু বেটার হওয়া উচিত ছিল, টাইট হওয়া উচিত ছিল। হ্যাঁ, ওদের ওখানে হয়তো চলেছে, আমি জানি না সেরকম করে। যেহেতু 2022-এর সিনেমা রিলিজ হয়েছে, তখন হয়তো খবর রাখতাম না কোথায় কি সিনেমা চলছে না চলছে। তো সেই হিসেবে দেখতে গেলে মোটামুটি সিনেমা, যেটা বললাম নাও দেখতে পারো,
কোনো প্রবলেম নেই, কারণ এরকম বেসিক, এটা বেসিক স্টোরি, মানে সাসপেন্সটাকে ধরে রাখতে পারিনি, একটা টাইমের পরে গিয়ে মনে হচ্ছিল আচ্ছা এই তো, মানে টুইস্টটা ধরে ফেলার মতো ব্যাপার যে হ্যাঁ এই ধরে ফেললাম কি আছে। সব কি আর গোয়েন্দা গল্প হয়? সবাই কি আর শেখার হয়, শার্লক হোমস হয়? সবাই কি ব্যোমকেশ হয়? নাকি সবাই ফেলুদা হয়? যদি এটা এরকম রাইটার একটা থাকতো। তো ওভারঅল একটা ডিসেন্ট সিনেমা, দেখতেও পারো নাও দেখতে পারো, কোনো প্রবলেম নেই, আমার কাছে টাইম ছিল, দেখে ফেলেছি। রিভিউ করতে হবে, চ্যানেলে তো কন্টিনিউ ভিডিও আনতে হবে নাকি? হুম, নাহলে কি করে হবে? চার জন্য দেখে। তো দ্যাটস ইট, জন লুথা, অ্যামাজন প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল আছে, দেখতে চাইলে দেখতে পারো, না দেখলেও কোনো যায় আসে না। এটা ছিল আমার রিভিউ। কিছু এরকম মানে পুরাতন সিনেমার রিভিউ আনবো আমি আস্তে আস্তে, যেগুলো দেখা মানে দেখা হয়েছিল বা দেখিনি সেগুলো দেখে আনবো, বা যেগুলো দেখা হয়নি ওগুলো এখন দেখে রিভিউ আনছি নতুন নতুন চ্যানেলে। তোমরা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে প্রেস করে দাও, কমেন্ট সেকশনে জানাও যদি কোনো সিনেমা ভালো তোমার কাছে মনে হয়, সেটা দেখা উচিত, এটা রিভিউ করা উচিত, সেটাও জানাও। ঠিক আছে, আমি দেখবো, তোমাদের কথা শুনবো। ঠিক আছে, আমি শুনি, কিন্তু বলে দিলাম শুনি। তোমরা আমার কথাটা শোনো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি।